তিনিও নজর রাখবেন, তেমনি আপনারা সকলে এই পরিবারগুলোর প্রতি নজর রাখবেন, এটুকু আমি প্রার্থনা করি। আমরা অনেক চেষ্টা করেছি বহরমপুর মেডিকেল কলেজে আহতদেরকে সকলকে বাঁচানোর জন্য, পারিনি বাঁচাতে সবাইকে, এখনো দুজন ভর্তি আছে। আমি এখান থেকে গিয়ে সেই দুজনের সঙ্গেও দেখা করব। আমি আপনাদেরকে শুধু তিনটে কথা বলে গেলাম। পরিবারগুলোর পাশে পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র প্রয়াস পাশে দাঁড়ালাম। পরিবারগুলো যা চেয়েছে আমার কাছে, যেটা আমার ক্ষমতার মধ্যে, সব ক্ষমতা আমার নেই, আমি সেটা করব, 15 দিনের মধ্যে করব। দ্বিতীয় হচ্ছে, এই যে অপরাধী গেটম্যান, আমি পুলিশকে স্পষ্ট নির্দেশ দিয়ে যাচ্ছি, জেলে থাকাকালীন তদন্ত শেষ করতে হবে, চার্জশিট দিতে হবে এবং কাস্টডি ট্রায়াল করিয়ে যাতে ক্যাপিটাল পানিশমেন্ট হয়। পুলিশ সুপার, ডিআইজি আছেন, তারা যেমন দেখবেন, ডিএম সাহেবকেও দেখতে হবে, স্পেশাল পিপি অ্যাপয়েন্ট করে যাতে সেটা করে। আমি এই বিষয়ে স্থানীয় এমএলএ ভরত ঝাড়কে দায়িত্ব দিয়ে গেলাম, তিনি আমার সঙ্গে টাইম টু টাইম যোগাযোগ করবেন, যাতে এইরকম ফুলের মতো নিষ্পাপ, এত সুন্দর একরত্তি, আমাদের ভবিষ্যৎময় এইরকম ঘটনা যাতে আর কারো না ঘটে, এটাই প্রার্থনা থাকবে। এবং কর্ণসুবর্ণ রেল গেটে যাতে আরো সুরক্ষা বৃদ্ধি হয়, ডিএম সাহেব রেলের সঙ্গে কথা বলবেন। তার জন্য আমার লেভেলে যদি কিছু কথা বলতে হয় রেলমন্ত্রীর সঙ্গে, সেটাও আমি করব। আমার আর কিচ্ছু বলার নেই, চোখের জল ছাড়া আপনাদের জন্য আমার দেওয়ার কিচ্ছু নেই। সবাই ভালো থাকবেন।